হরি বলো 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 হরি বলো 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 হরি বলো 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 হরি শুনতে বড়ই ইচ্ছা হয় যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম ভগবান বিষ্ণু সেই রম্ভাকে রাজন্ডলের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছেন। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দোষবাহারী নারায়ণ মোহিনীর তর্পচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। হরি বল হরি বল বলো বলো হরি বল হরি বল বলো বলো হরি বল বলো হরি বল বলো বলো হরি বল বলো হরি বল মনের আনন্দ নিজ কুটিরের দিকে আগমন করতে চলেছে। ওরে জীবনটা জানি সুখ তাড়াতাড়ি কেন বন্ধু ভালো বেশি ফোটালি মকলি গো কেন বন্ধু ভালো বেশি ফোটালি কেন বন্ধু ভালো ফোটালি মকলি দয়া কেন বন্ধু ভালো আমি তো ছোট যার চোট নালিনি, আমার মুখ দেখলে লোকের পাপ হলো ভদ্র লোকের বউরা। এবার
এবার দেখ আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। এবার আমি মা হব। এবার পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো গর্ব, এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। স্বামী, 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 মোহিনী, 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 এ কি মোহিনী? তুমি এত অস্থির হচ্ছ কেন মোহিনী? তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি অত অস্থির হয়েও না মোহিনী, তুমি অত অস্থির হয়েও না। আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো তো মোহিনী? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাবে যাবে স্বামী, যাও না গো, আমার জন্য একটু ভিক্ষে করে কিছু খাবার নিয়ে এসো গো। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। এসো এসো মোহিনী, তুমি বিশ্রাম করো, আমি তাহলে আসি মোহিনী। মোহিনী আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। আমার পেটে যন্ত্রণা হচ্ছে কেন? এই যে অসহ্য যন্ত্রণা। স্বামী, তুমি যেও না, তুমি ফিরে এসো। আমার অসহ্য যন্ত্রণা, এ গর্ভ যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। এই অসহ্য যন্ত্রণা আমি কি করি? স্বামী, ওগো তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ভগবান, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ওগো দয়াময়, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করে থাকো, তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। স্বামী, আমি যা খেতে চাই না, তুমি তাড়াতাড়ি যেন ফিরে তুমি আমার গর্ভের সন্তানকে রক্ষা করো ভগবান। তুমি কোথায় চলে গেলে? তুমি আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি।
কি শিশু কন্যার আওয়াজ হেসে আসছে? তাহলে তাহলে কি আমার মোহিনী? দেখি দেখি, মোহিনী মোহিনী, কি মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। চুপ কর চুপ কর মা, তুই চুপ কর, চুপ কর চুপ কর। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মোহিনী দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। তুমি মা হয়েছ, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না, কেউ বলতে পারবে না অলক্ষিণী অপয়া। দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। কি মোহিনী কথা বলছো না কেন? দেখি দেখি, মোহিনী মোহিনী মোহিনী, দেখি মোহিনী মোহিনী। চলে যেতে হবে। কি করেছ মোহিনী? সকালে ছেড়ে তুমি যে বললে আমি 3 দিন কিছু খাইনি, আসলে রে আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি মোহিনী, আমি যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বিধি ওরে কি লিখেছে, কখন পারব মোহিনী। বিধি ওরে কি লিখেছে, ওঠো না মোহিনী, ওঠো না, কখন পারব চলে যেতে হবে মোহিনী। সকালে ছেড়ে তুই আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না মোহিনী, আমাকে ছেড়ে যেতে পারলে বিধি ওরে কি লিখেছে, কখন কার বিধি ওরে কি লিখেছে, কখন কার মোহিনী। ওরে তুই আর কাঁদিস নে মা, ওরে তুই আর কাঁদিস নে। ওরে তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে, আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমারই চাঁদের কোনা, ওরে আমার সোনা মনি, সাতরা জানি তুই আমার হিরের টুকরো। তুই যে আমার দিনের আলো, রাতেরই স্বপ্ন রে।